ফের কি জঙ্গি হামলা হবে জম্মু কাশ্মীরে? ইতিমধ্যে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে জম্মু কাশ্মীরের সমস্ত জেলগুলিতে, কারণ জেলগুলিতে এবার জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জম্মু কাশ্মীরের জেলগুলিতে নিরাপত্তার পরিমাণ আরও বাড়ানো হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ সেখানে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। বিশেষভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে শ্রীনগর সেন্ট্রাল জেলে, পাশাপাশি বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে জম্মুর কোট বালওয়ার জেলেও, কারণ এই সমস্ত জেলে প্রচুর পরিমাণে জঙ্গি রয়েছেন, তারা সেখানে বন্দি অবস্থাতে রয়েছেন। তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কি জেলগুলোতে হামলা হতে পারে? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। সঞ্জনা, ঠিক অবশ্যই কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেখুন জম্মু কাশ্মীরের জেলগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, প্রত্যেকটা জেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে, কারণ জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আর এই জেলগুলোতে প্রচুর পরিমাণে জঙ্গি নাকি তারা বন্দি অবস্থায় রয়েছেন। এমন অনেকে বন্দি অবস্থায় রয়েছেন যারা স্লিপার সেলের হয়েও কাজ করতেন, ফলে তাদেরকে সেখান থেকে মুক্ত করার জন্য কি জঙ্গি হামলা হতে পারে? আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মুর কোট বালুয়ার জেলে, নিরাপত্তা বাড়ানো হয়েছে শ্রীনগর সেন্ট্রাল জেলেও। আর ঠিক এই বিষয়ে কি তথ্য পাচ্ছি, সঞ্জনা লাহিড়ী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জনা, এবার দেখতে পাচ্ছি জেলগুলোতে জঙ্গি হামলার আশঙ্কা, নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, কি তথ্য রয়েছে? দেখো, কোট বালওয়াল জেল এবং তার পাশাপাশি শ্রীনগর সেন্ট্রাল জেল, এই দুটি জেল রয়েছে জম্মু কাশ্মীর এলাকাতে, এবং সেই দুটি জেলের দায়িত্বে রয়েছে বর্তমানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ ফোর্স বা সিআইএসএফ। এবং সিআইএসএফ এর ডিজি গতকাল একটি জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন এই সমস্ত জেলের কর্তৃপক্ষদের সঙ্গে, এবং সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু তাদের কাছে একটি সূত্র মারফত খবর রয়েছে যে কোনো মুহূর্তে এই দুটি জেলে অর্থাৎ কোট বালওয়াল জেল এবং শ্রীনগর সেন্ট্রাল জেলে একটা জঙ্গি হামলা হতে পারে। এবং জঙ্গি হামলা যখন কোনো ক্ষেত্রে হয় কোনো জেলে, সেক্ষেত্রে সবার আগে তাদের টার্গেট থাকে সেই জেলে বন্দি থাকা জঙ্গিদেরকে ছাড়ানো। সুতরাং বর্তমান পরিস্থিতির নিরিখে সেই সমস্ত জঙ্গিদেরকে ছাড়ালে অনেকটাই যে হামলাকারী জঙ্গিদের সুবিধে হবে এবং পরবর্তীকালে নাশকতা করার জন্য তাদের যে অনেকটাই সুবিধা হবে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিক অর্থাৎ এনআইএ এবং গোয়েন্দারা। এবং সেই জন্য সেই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী গতকাল একটি জরুরি ভিত্তিতে বৈঠক হয় এবং তারপরে এই দুটি জেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে এই জেলে দেখা যাচ্ছে যে দুজন রয়েছে জেল বন্দী, যারা 2023 সাল থেকে রয়েছে, নিসার এবং মুস্তাক। এরা দুজন শ্রীনগর সেন্ট্রাল জেলে রয়েছে। এরা রাজৌরিতে যে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলায় অন্যতম অভিযুক্ত বলেই পাওয়া গেছিল বা দর্শাচ্ছিল, সেই অনুযায়ী তাদের দুজনকে বর্তমানে শ্রীনগর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। এবং মুস্তাকের কাছে বিশেষত আগে থেকেই খবর ছিল যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হতে পারে। সুতরাং কিছুদিন আগে যখন এনআইএ আধিকারিকরা এই বিষয়টা জানতে পেরে মুস্তাক এবং নিসার এই দুজনকে জেরা করে, তখন কিন্তু জানতে পারা যায় যে মুস্তাকের কাছে আগে থেকেই খবর ছিল। এক্ষেত্রে আগামী সময় বা আগামী দিনে, এবং সেটা খুব তাড়াতাড়ি বলা যেতে পারে, যে এই জেলগুলোতে কোনো রকম নাশকতামূলক কার্যকলাপ হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই জন্যই সিআইএসএফ এর তরফ থেকে এর যে নিরাপত্তা সেটা অনেকটাই বাড়ানো হয়েছে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, আমি ফিরছি সঞ্জনা, তোমার কাছে ফিরছি, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, এবার আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীরের জেলগুলোতে কার্যত নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, কারণ সেখানে জঙ্গি হামলা হতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অবশ্যই যোগাযোগের চেষ্টা করবো। আমি আরো একবার একটু কথা বলি সঞ্জনার সঙ্গে। সঞ্জনা, যেমনটা জানাচ্ছিলে। একদমই, দেখো এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি 2023 সাল পর্যন্ত এই দুটি জেল অর্থাৎ শ্রীনগর সেন্ট্রাল জেল এবং কোটা বালওয়াল জেল, এই দুটি জেলের দায়িত্ব ছিল সিআরপিএফ এর উপর অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপর। কিন্তু 2023 সাল থেকে সেই দুটি জেলের, এই দুটি শ্রীনগরে যে দুটি জেল এক্সিস্ট করছে জম্মু কাশ্মীরে, এই দুটি জেলের দায়িত্ব কিন্তু হস্তান্তর হয়েছে সিআইএসএফ এর কাছে। এবং তারপর থেকে সিআইএসএফ এই জেলগুলোর দায়িত্বে রয়েছে, সেখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এবং সেই মতোই তারা কিন্তু তাদের নিরাপত্তার বা তাদের যে সমস্ত কাজকর্ম চালাচ্ছিল। কিন্তু যেহেতু
গোয়েন্দা রিপোর্ট পাওয়া যাচ্ছে যে যে কোনো মুহূর্তে জঙ্গি নাশকতামূলক কাজ বা এই জঙ্গিদেরকে ছাড়ানোর জন্য যে কোনো হামলা হতে পারে জেলগুলোতে, সেই জন্যই আগেভাগে নিরাপত্তা বাড়ানোর কাজ অনেকাংশে বেড়ে গেছে। এবং গত রবিবার এই জরুরি ভিত্তিতে বৈঠক হয়, তারপরেই রাতারাতি কিন্তু এই দুটি জেলে নিরাপত্তা অনেকাংশেই বাড়িয়ে দেওয়া একদম। হয়েছে। আমি আর একটু থামাচ্ছি সঞ্জনা তোমাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, এবার আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীরে জেলগুলির নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে জঙ্গি হামলার আশঙ্কায়। কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, দেখুন, জঙ্গিরা তো নানানভাবে উত্তপ্ত করতে পারে, সুতরাং সেখানে জঙ্গিদের জেলেও রাখা হয় এবং সেখানেও জঙ্গিরা যদি জেলে আসে তারপরে অন্য কয়েদিদের তারা ঝামেলা করতে পারে, মারধর করতে পারে, এরকম তো নানান ঘটনা ঘটতে পারে। তো এই জম্মু কাশ্মীরে জেলগুলির নিরাপত্তা বাড়ানোর মানেই হচ্ছে যে সেখানে আরো কিছু বাগি আসামিরা আসছে, আতঙ্কবাদীরা আসছে, তার ফলে সেখানে যদি নিরাপত্তা করা হয়, রাখা হয়, তাহলে সেখানে আপনার অন্য যারা কয়েদি আছে তাদের হয়তো একটু সুরক্ষা দেওয়া যাবে, অথবা এবং তারা যাতে জেল থেকে না পালাতে পারে, দুটোই ব্যাপারে ইম্পর্টেন্ট। নতুন এখানে এই নয় যে ওরা জেলে আক্রমণ করবে, আক্রমণ করে হতে পারে যে ওদের যদি কোনো থাকে, কোনো জেলে যদি কোনো এলিটি বা যেই জেসি মোহাম্মদের কোনো বা টিআরএফ এর কোনো জঙ্গি যদি কোনো জেলে থাকে, সেখান থেকে তারা ফিরিয়ে দিয়ে যেতে পারে, অথবা তাদের কোনো পরিচিত লোক সেখানে আছে সেগুলো করতে পারে, অথবা সরকার হয়তো ভাবছে নতুন লোক অনেককে গ্রেফতার করা হবে, এবং সবকিছু মিশিয়েই সুতরাং যে হতে পারে যে সেখানকার নিরাপত্তা বাড়ানো হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এটা একটা বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে জেলগুলোতে যেমন কিছু মানুষ হয়তো আসছেন যারা জেলের আতঙ্কের কারণ হতে পারেন, সেটা আমরা দেখবো কারা কি হচ্ছে না হচ্ছে। তো জেলের নিরাপত্তাটা বাড়িয়ে সরকার বুঝিয়ে দিচ্ছে যে সেখানকার যারা মানুষ যারা থাকেন কয়েদিরা, তাদের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ, তারা যাতে কোনো ধরনের মারামারি না করতে পারে, এইটাই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক যে কি হচ্ছে, সরকারের কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট আছে কিনা, কি ব্যাপার, সেটা আগামী দিনই প্রকাশ পাবে। তবে এটা একটাই বার্তা যে কি গুরুত্বপূর্ণ কয়েদি হয়তো আসছে এখানে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আরো একবার কথা বলি একটু সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। সঞ্জনা, তুমি যেমনটা বলছিলে, আমি তোমাকে থামিয়েছিলাম, আর রাজাগোপাল বাবু বললেন যে এই জেলগুলোতে হয়তো এমন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বন্দি অবস্থায় থাকতে পারেন যাদেরকে কাজে লাগাতে পারে জঙ্গিরা, তেমনটা কি হতে পারে? একদমই। দেখো, এই বিষয়টাই তোমাকে আমি বারংবার আলোকপাত করছি যে এই দুটো জেল, অর্থাৎ কোট বালওয়াল জেল এবং শ্রীনগর সেন্ট্রাল জেল, এই দুটো জেলে প্রচুর জঙ্গি এবং তাদেরকে সাহায্যকারী, অর্থাৎ কিছুদিন আগেও আমরা যেটা বারংবার জানতে পারছিলাম যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা ওডব্লিউজি যারা থাকে, তারাই কিন্তু মূলত এই জঙ্গিদেরকে সাহায্য করে। কিভাবে করে? কেউ হয়তো শালুয়ালা সেজে, কেউ সাধারণ মানুষের ভিড়ে মিশে দেখে, কেউ খাবারের দোকানদার সেজে, এই ধরনের মানুষেরাই মূলত গ্রাউন্ড লেভেলে পুরো বিষয়টা রেকি করে এবং সেগুলো খুব সহজেই পৌঁছে যায় সেই সমস্ত ইনফরমেশন জঙ্গিদের কাছে। সেক্ষেত্রে এই জঙ্গিরা সহ যেহেতু তাদেরকে সাহায্যকারী প্রচুর মানুষ রয়েছে সেখানে বন্দী, এই সমস্ত জঙ্গিদেরকে এবং তাদেরকে সাহায্যকারীদেরকে ছাড়ানোর জন্য এই জেলগুলোতে, যে সমস্ত জেলে জম্মু কাশ্মীরে এই দুটো জেলে যেহেতু প্রচুর পরিমাণে জঙ্গি এবং তাদের সাহায্যকারীরা বন্দী রয়েছেন, সেক্ষেত্রে এই দুটো জেলে যে নাশকতামূলক হামলা হতেই পারে সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না, এবং সেই জন্যই রাতারাতি এই দুটো জেলের বেশ নজর থাকবে। সঞ্জনা, আপাতত ধন্যবাদ।